সরাসরি কোয়ালিফাই করে অলিম্পিক খেলতে আসা একমাত্র বাংলাদেশি অ্যাথলেট সাগর ইসলাম। তাই প্রত্যাশা সবটুকুই ছিল তাকে ঘিরে। কিন্তু প্রতিপক্ষ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ৫ নম্বরে থাকা মাওরো নেসপোলি শুরুতেই হতাশ করেন বাংলাদেশি এই তরুণকে। প্রথম সেটেই নেন ৩০ পয়েন্ট, যেখানে সাগরের স্কোর মাত্র ২৭। দ্বিতীয় সেটে মাওরোর ছন্দপতন, ৩ শটে করেন ২৭, বিপরীতে সাগর করেন ২৬, যেখানে প্রথম ২ শটে দুইজনের সমান ১৭ পয়েন্ট করেছিল। শেষ শটে সাগর ৯ আর নেসপোলি ১০ করলে দ্বিতীয় সেটেও হারেন সাগর। তৃতীয় সেটেও হার মানেন বাংলাদেশ এই আর্চার। তাই ৫ সেটের লড়াই শেষ হয় তৃতীয় সেটেই। ওভাবে তো আমি বলতে পারবো না, এখন কোচ আমার বিহাইন্ডে ছিল, উনি শিওর এটা বলতে পারবে। এবং আমি আমার নর্মাল যে শুটিং ছিল ওটাই করার চেষ্টা করছি। কুইকলি নিজের শুটিংটা ধরতে পারি নাই, বা বলতে পারেন হচ্ছে কন্ডিশনটারে ম্যাচ করতে পারি নাই হুট করে। এর আগে নেসপলিকে হারিয়ে টোকিও অলিম্পিকের টিকিট পেয়েছিলেন দেশের আরেক আর্চার রোমান সানা। সেই টোকিও অলিম্পিকে রৌপ্য জেতা নেসপলির সামনে এবার দাঁড়াতেই পারলেন না রোমান সানার উত্তরসূরি সাগর ইসলাম। তো ইনশাল্লাহ চেষ্টা করব যে এখানে হারছি বলে সবকিছু শেষ না, বা সবকিছু শেষ করে দিব না। ইনশাল্লাহ আমি মাত্র অনেক ছোট, ১৮ বছর বয়স। আমি চেষ্টা করব সামনে এগুলোকে কাজে লাগাই আমি আরো সামনে ভালো করতে চাই। অলিম্পিকের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাগর এগিয়ে যেতে চান সামনের পথে। আমি জানি আমি পারি, এবং আমি আগে পারছি, হয়তো বা এখন কোনো কারণে হয় নাই। সো থেমে থাকবো না, ইনশাল্লাহ সামনে আরো চালাই যাব। নিজেকে আরো কঠোরভাবে পরিশ্রম করে নিজেকে আরো স্ট্রং ভাবে বিল্ড করবো ইনশাল্লাহ। ১৮ বছর বয়স, হার না মানার বয়স। সাগর তিনি অলিম্পিকে এসেছেন এবং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে হেরে গেছেন। তবে এখান থেকে যে প্রাপ্তি সেটি নিয়ে সামনে আরো অনেক দূর এগিয়ে যেতে চান। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস, প্যারিস, ফ্রান্স।